নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ যে শিশু দিবস, গোটা দেশের সাথে রাজ্যেও মহা ধুমধামে একদিকে এই দিন উদযাপন। শিশুদের নিয়ে আজকে নানান রকম ছোটখাটো অনুষ্ঠান তো সারাদিন নজরে পড়লো আমাদের প্রত্যেকেরই। কিন্তু তার পাশাপাশি আরো যে এক শ্রেণীর শিশুরা রয়েছে, তারা কেমন আছে, পথ শিশুরা আজকে কেমন আছে এবং কি করছে তারা, সে নিয়ে আজকে নিউজ ভ্যানগার্ড ছিল গ্রাউন্ড জিরোই। এবং শিশু দিবসের দিনে যে রাজ্যে পথ শিশুরা অবহেলিত, সেই ছবিও ধরা পড়েছে। তবে রাজ্যের পথ শিশুদের জন্য আদৌ কি কোনো ভূমিকা নিয়েছে শিশু সুরক্ষা কমিশন, নাকি শিশু সুরক্ষা কমিশনের এই যে নাম, গালভারি নাম, সেটা শুধুমাত্র সাইনবোর্ডে পরিণত, আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি তাদের জন্য আজকের দিনে, যার প্রশ্ন ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন শুভবুদ্ধি সম্পন্ন মহল। তবে শিশু দিবসের দিনে শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে, তারা আজকের দিনে কি ভাবনা চিন্তা নিয়েছেন বা আগামীতেই বা কি ভাবনা রয়েছে পথ শিশুদের জন্য, চলুন শুনি। আজকের দিনে মূলত আপনাদের শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য? সেরকম আমরা এখনো খবর পাইনি বা সেরকম আমরা আজকে ব্যবস্থা তো নেইনি, কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম কাজ করে থাকি। যেখানে যে কোনো পথশিশু যদি আমরা দেখি, তাহলে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, এবং আমরা যারা কমিশনের যারা মেম্বার বা আমি যে চেয়ারপারসন হিসেবে যেখানে এরকম বাচ্চা অবহেলিত অবস্থায় থাকে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে অবশ্যই রেস্কিউ করি। আপনারা শুনলেন শিশু সুরক্ষা কমিশনের যে বক্তব্য, কমিশনের চেয়ারপারসনের যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন ওয়াকিবহল মহল। আজকের দিন শিশু দিবস নামে পরিচিত, যেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু, প্রথম প্রধানমন্ত্রী ভারতের, যার জন্মদিনে শ্রদ্ধা জানানোর জন্য আজকের এই দিন পালন হয়ে আসছে। এবং এই চাচা নেহেরুর জন্মদিনে দাঁড়িয়ে আজকে পথ শিশুরা অবহেলিত হচ্ছে, এবং সেটা নতুন কোনো ঘটনা নয়, প্রতিটা দিনই হচ্ছে। কিন্তু তারপরও কোনো রকমের ব্যবস্থা নেই অন্ততপক্ষে আজকে দিনের জন্য, এমনটাই জানিয়েছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।